ও শুধুমাত্র তোমার ভালোটুকু দেখেই বা ভালো দিকটা দেখেই সম্পর্কে এসছে। তুমি এরকম মোটা কেন? আমি তোমার সাথে আছি, তুমি এখন যেমন আছো, তুমি মোটা হও, রোগা হও, কালো হও, ফর্সা হও, হোয়াট এভার, আমার কিচ্ছু যায় আসে না। বা আমার সাথে থাকতে গেলে তোমাকে ওইভাবেই ওই রকম লাইফস্টাইলই মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে আমি যেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসি, সেই মানুষটি কি আমাকেও সত্যিকারের ভালোবেসে যাবে সারাটা জীবন, নাকি মাঝপথে কোথাও ছেড়ে দিয়ে চলে যাবে। আমরা যারা ভালোবাসার সম্পর্কে আছি বা প্রেম করছি বা রিলেশনশিপে রয়েছি, তাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নটা নিশ্চয়ই কোনো না কোনো সময় আসে যে আমি যার সাথে সম্পর্কে রয়েছি সেও কি আমার সাথে ততটাই ভালোভাবে সম্পর্কে রয়েছে বা লয়াল রয়েছে, বা সে আমাকে কোনো সময় ছেড়ে দিয়ে চলে যাবে না তো। ঠিক এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে একটু সাপোর্ট করো। চলো শুরু করা যাক মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা মানুষের জীবনে ভালো দিক, খারাপ দিক, সব দিক আসে। কোনো কোনো সময় ভালো সময় যায় মানুষের, কোনো কোনো সময় তার জীবনে খারাপ সময়ও আসে। এইবার তোমাকে এখান থেকেই বিচার করতে হবে, যেই মানুষটির সাথে তুমি সম্পর্কে রয়েছো বা যেই মানুষটিকে তুমি আপ্রাণ ভালোবাসা দিচ্ছ, সেই মানুষটির জন্য সব কিছু করছো, সেই মানুষটি তোমার সাথে থাকাকালীন যখন তোমার আপস অ্যান্ড ডাউনস আসছে জীবনে, লাইফ সার্কেলের মধ্যে, সেই সময় কি সেই মানুষটা তোমাকে কোনোভাবে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বা তোমার সাথে কি ব্যবহারের কোনো ত্রুটি করছে, বা ব্যবহার চেঞ্জ হচ্ছে, বা তোমার সাথে যে বিহেভিয়ারটা সেই মানুষটা করে সেই বিহেভিয়ারে কোথাও একটা পার্থক্য লাগছে? যদি এমনটা হয়, তাহলে সেইখানটাতেই তুমি বুঝতে পেরে যাবে যে সেই মানুষটি তোমার সাথে চিরকাল ভালোবাসার সম্পর্কে থাকবে, বা সেই মানুষটা চিরকাল তোমাকে একইভাবে ভালোবেসে যাবে, নাকি মাঝপথে কোথাও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। যেই মানুষটা শুধুমাত্র তোমার ভালো দিকটা দেখে সম্পর্কে এসছে, তুমি সুন্দর রয়েছো, বা তুমি একটা ওয়েল সেটেলড পার্সন, বা তুমি একটা কোথাও ভালো জব করছো, বা তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো রকম প্রবলেমস নেই, যেখানে সেই মানুষটি আর কোনো রকম প্রবলেমস আসছে না লাইফে, বোঝাতে পারলাম? এই অবস্থাতে দাঁড়িয়ে সেই মানুষটা তোমাকে একসেপ্ট করে নিচ্ছে। এইবার যদি তোমার লাইফে কোনো একটা আপস অ্যান্ড ডাউনস এসে যায়, তখন কিন্তু সেই মানুষটা সেটা দেখার পর ছিটকে বেরিয়ে যাবে, কারণ ও শুধুমাত্র তোমার ভালোটুকু দেখেই বা ভালো দিকটা দেখেই সম্পর্কে এসছে। এবার যদি সেই মানুষটা এমন ঘটায় যে সে তোমার খারাপ দিকটা দেখে সম্পর্কে এসছে, মানে তোমার যখন আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে, তোমার প্রবলেমস চলছে, সেই প্রবলেমসে তোমাকে আঁকড়ে ধরে রাখছে যে আমি আছি সাপোর্টে, তুমি থাকো, আমি আছি, তুমি তোমার আপস অ্যান্ড ডাউনস কাটিয়ে নাও, তাহলে সেই মানুষটা তোমাকে আসল ভালোবাসে। এই ভালোবাসা কোনোদিনও নষ্ট হওয়ার নয়, এটা তোমাকে বুঝতে হবে। তো যদি এই দুটোর মধ্যে তুমি মিলিয়ে বুঝতে পারো, তাহলেই দেখবে তুমি তোমার বাড়িকে পৌঁছে যাবে যে এক্স্যাক্টলি কী হতে পারে আমার সম্পর্কে। সেকেন্ড পয়েন্ট, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কিন্তু প্রেশার না দাও। ব্যাপারটা কিছুটা এরকম যে যেই মানুষটা তোমার সাথে রয়েছে, সেই মানুষটা যদি চিরকাল ভালোবেসে যাওয়ার মতনই হয়, তাহলে কি হবে, সেই মানুষটা তোমার সাথে ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা করবে। যেই মানুষটি তোমার সাথে থাকার নয়, সে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবে না, কিন্তু যে তোমার সাথে থাকার, সে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবে, কারণ ও জানে যে আমাকে এইভাবেই থাকতে হবে, এই মানুষটির সাথেই থাকতে হবে, এই মানুষটির সাথেই চলতে হবে। তো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা অবশ্যই থাকবে, কিন্তু এখানে কোনো প্রেশার থাকবে না। মানে সেই মানুষটি তোমাকে ভবিষ্যৎ নিয়ে কোনো রকম প্রেশার দিচ্ছে না যে আমার সাথে থাকতে গেলে তোমাকে এইভাবেই কিন্তু চলতে হবে, বা আমার সাথে থাকতে গেলে তোমাকে ওইভাবেই ওই রকম লাইফস্টাইলই মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না, এই রকম কিছু বলছে না। বা আমাদের বিয়ের জন্য এই রকম এরকম ব্যবস্থাপনা করতে হবে, বা
আমাদের যখন বিয়ে হবে বা আমাদের যখন সংসার হবে তখন তোমাকে এইরকমভাবে সব কিছু গোছাতে হবে, এইরকম প্রেশার তোমাকে দিচ্ছে না। তার জায়গায় তোমাকে এটা বলছে যে তুমি যেমনভাবে যেই পরিস্থিতিতে আছো, আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই নিজেরা দুজনে মিলে তৈরি হব, তারপর আমরা একটা পরিণতির দিকে যাব। যদি এই রকমটা ভরসা বা বিশ্বাস তোমাকে দেখাচ্ছে বা যোগাচ্ছে, যে তোমাকে সাপোর্ট দিচ্ছে একটা, তাহলে ডেফিনেটলি সেই মানুষটা চিরকাল ভালোবেসে যাওয়ার জন্যই এসছে, সে ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য আসেনি। বোঝা গেল? লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, বিষয়টা কিছুটা এরকম। দেখবে ম্যাক্সিমাম সম্পর্কে এমন একটা ঘটনা ঘটে যে সম্পর্কে যখন একে অপরের সাথে আমরা জড়িয়ে যাই, তখন অপর প্রান্ত থেকে মাঝে মধ্যেই একটা কথা ভেসে আসে যে তুমি এমন কেন নয়, তুমি নিজেকে একটু বদলাও, একটু চেঞ্জ করো, একটু অন্যরকম করো, বা আমার ঠিক এই রকমটা পছন্দ না, বা তুমি এরকম মোটা কেন, বা তুমি এরকম রোগা কেন, তুমি এখন এরকম দাঁত কেলিয়ে হাসো কেন, এরকম একটা প্রশ্ন আসে। এই প্রশ্নটা আমাদের সবারই গায়ে লাগে, কারণ আমরা কেউই পারফেক্ট নই, সবার মধ্যেই কিছু না কিছু প্রবলেমস আছে, তার জন্যই আমরা মানুষ। আমরা তো রোবট নই যে আমাদের তৈরি করা হয়েছে আর আমরা একদম পাই টু পাই একই রকম হব, পসিবলই না। তার জন্যই তো আমরা মানুষ। এবার এই কারণবশত যেহেতু আমরা মানুষ, আর মানুষের মধ্যে প্রবলেমস থাকবেই, খুঁত থাকবেই, তো যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে রয়েছে তার মধ্যেও খুঁত আছে, তার মধ্যেও প্রবলেমস আছে। এবার সে যদি বলে যে আমি সম্পর্কে রয়েছি কিন্তু তুমি এমন কেন না, তুমি এরকম কেন হচ্ছ না, তুমি একটু চেঞ্জ করো, এরকম হও, তাহলে সেখানে প্রবলেমস আছে। কারণ সে বাহ্যিক গড়নটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, বা তোমার আউটলুকটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, বা তোমার বিহেভিয়ারটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, তোমার ভেতরের মানুষটাকে সে প্রাধান্য দিচ্ছে না। আর যদি সেই মানুষটা এরকম বলে যে আমি তোমার সাথে আছি, তুমি এখন যেমন আছো, তুমি মোটা হও, রোগা হও, কালো হও, ফর্সা হও, হোয়াট এভার, আমার কিচ্ছু যায় আসে না, সেটা হলো আসল ভালোবাসা। সেই মানুষটা যদি তোমার সেইটুকুনি দেখে তোমাকে ভালোবাসে, তাহলেই সেটা ভালোবাসা। ও যদি তোমাকে চেঞ্জ করার চেষ্টা করে, ও যদি বদলানোর চেষ্টা করে, হ্যাঁ তুমি গালাগাল দিচ্ছ, তোমার তোমার কোনো খারাপ হ্যাবিট রয়েছে, বা তুমি অন্য কিছুতে আসক্ত হয়ে রয়েছে, সেখান থেকে তোমাকে বার করার চেষ্টা করছে, বা তুমি একটা খারাপ সঙ্গে মিশে যাচ্ছ, সেখান থেকে তোমাকে বার করার চেষ্টা করছে, সেটা খুব ভালো। কিন্তু তাই বলে তুমি মোটা, কিন্তু তোমাকে রোগা হতেই হবে তার সাথে সম্পর্ক রাখতে গেলে, এটা খারাপ। এই দুটো বিষয় বোঝার চেষ্টা করো, দেখবে তুমি নিজের রাস্তা নিজেই দেখতে পাবে। সেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসবে, বা সেই মানুষটা চিরকাল তোমার সাথে থাকবে কি থাকবে না, এটা এখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে। কেমন? মিলিয়ে দেখো, যদি তোমার সাথে মিলে যাচ্ছে তো অবশ্যই এটা খুব ভালো ব্যাপার। আর এখানে শুধু ভালো আর খারাপ না, এই বিষয়টা ঠিক এরকম যে তুমি নিজে বুঝবে, মন থেকে ফিল করবে যে হ্যাঁ এটা আমার জন্য ভালো বা এটা আমার জন্য খারাপ, তখনই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই থাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো, টাটা।